শীতকালে লিটার শুকনো রাখার উপায় আর অ্যামোনিয়া গ্যাস থেকে মুক্তি। আসসালামু আলাইকুম আমার খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? শীতকাল আমাদের জন্য বেশ আরামের হলেও পোল্ট্রি খামারিদের জন্য এই সময়টা একটা বড় চ্যালেঞ্জ। ঠান্ডা থেকে মুরগিকে বাঁচাতে আমরা শেডের চারদিকের পর্দা টেনে দিই, আর ঠিক তখনই খামারে জন্ম নেয় এক লুকানো শত্রু, ভেজা স্যাঁতস্যাঁতে লিটার এবং তার থেকে তৈরি হওয়া বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। একবার ভাবুন তো, আপনার খামারের অবস্থাও কি এমন? মুরগিগুলো নড়াচড়া কম করছে, এক জায়গায় জটলা করে ঝিমুচ্ছে, ঠিকমতো ওজন বাড়ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সকালে খামারে ঢুকতেই কি মরা মুরগি চোখে পড়ছে? এই সব কিছুর আসল ভিলেন হল আপনার পায়ের নিচের ওই ভেজা লিটার। এই ভেজা লিটার আর অ্যামোনিয়া গ্যাস কোনো শব্দ না করেই আপনার হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ টাকার ক্ষতি করছে। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই ভিডিওতে আমি দেখাবো এমন কিছু সহজ ও পরীক্ষিত কৌশল যা আপনার লিটারকে রাখবে একেবারে শুকনো এবং আপনার খামারকে বাঁচাবে বড় ধরনের লোকসান থেকে। এই নিয়মগুলো আমি নিজে বছর বছর ধরে আমার খামারে ব্যবহার করেছি এবং দারুণ ফল পেয়েছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার খামারের জন্য খুবই জরুরি। শীতকালে সমস্যাটা কেন বাড়ে? আমরা মুরগিকে ঠান্ডা থেকে বাঁচাতে শেডের পর্দা শক্ত করে আটকে দিই। ফলে শেডের ভেতরের গরম বাতাস আর মুরগির নিঃশ্বাস ও মল থেকে বেরোনো জলীয় বাষ্প বাইরে বেরোতে পারে না। এই আটকে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে লিটারের ওপর শিশিরের মতো জমে এবং লিটারকে ভিজিয়ে দেয়। এরপর আসল সমস্যা শুরু হয়। মুরগির বিষ্ঠায় থাকে ইউরিক অ্যাসিড। যখন লিটার ভিজে যায় এবং আর্দ্রতা 25% বেশি হয়, তখন ব্যাকটেরিয়া ওই ইউরিক অ্যাসিড ভেঙে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এই গ্যাস বাতাসের চেয়ে হালকা হওয়ায় সোজা উপরে উঠে আসে এবং মুরগির নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকে যায়। ফলাফল, মুরগির চোখ জ্বলে, নাক দিয়ে পানি পড়ে, শ্বাসতন্ত্র ঝাঁঝরা হয়ে যায়, ফুসফুসে পানি জমে, যা থেকে অ্যাসাইটিস বা পেটে পানি জমার মতো রোগ হয়। অ্যামোনিয়া গ্যাসের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রক্ত আমাশয়, কোলাই, গামবোরোর মতো মারাত্মক রোগ খামারে জেঁকে বসে। মুরগি খাওয়া দাওয়া কমায়, ওজন কমে যায়, আর লেয়ার মুরগির ডিম পাড়াও প্রায় বন্ধ হয়ে যায়। সারসংক্ষেপ, ভেজা লিটার আর অ্যামোনিয়া গ্যাসই খামারের রোগের মূল ফেলেন। নিয়ম 1, সঠিক লিটার বাছাই ও প্রস্তুতি। সবচেয়ে ভালো লিটার হল শুকনো ধানের তুষ। এটি পানি শুষে নেওয়ার ক্ষমতায় দারুণ। বাচ্চা মুরগি তোলার 3-4 দিন আগে মেঝেতে লিটার বিছিয়ে দিন। শীতকালে স্তর পুরু হওয়া জরুরি। সাধারণ পদ্ধতিতে 2 থেকে 3 ইঞ্চি, ডিপ লিটার পদ্ধতিতে 5 থেকে 6 ইঞ্চি। লিটার একেবারে শুকনো ও ঝরঝরে হতে হবে। স্যাঁতস্যাঁতে তুষ ব্যবহার করবেন না। বাচ্চা মুরগির প্রথম কয়েকদিনে লিটারের উপর কাগজ বিছানো ভালো। ভিজে গেলে সঙ্গে সঙ্গে কাগজ পরিবর্তন করুন। নিয়ম 2, প্রতিদিন লিটার পরিচর্যা। প্রতিদিন অন্তত একবার রেক বা আঁকড়া দিয়ে লিটারের উপরের স্তর নেড়েচেড়ে বা উল্টে পাল্টে করুন। ব্রয়লার মুরগির ক্ষেত্রে দিনে একবার, পারলে 2 বার। লিটার পরীক্ষা করার সহজ উপায়, একটি মুঠো লিটার হাতে নিয়ে জোরে চাপ দিন। যদি ঝুরঝুরে ভেঙে যায়, সব ঠিক আছে। যদি ভেজা মনে হয় বা দলা পাকানো থাকে, ব্যবস্থা নিন। নিয়ম 3, সঠিক বায়ু চলাচল। শীতকালে পর্দা খোলা মানেই মুরগি ঠান্ডা হবে এমন ধারণা ভুল। সমাধান, নিয়ন্ত্রিত বায়ু চলাচল। দিনের বেলায় রোদ উঠলে কিছুক্ষণ পর্দা খোলা রাখুন। রাতের বেলায় বা খুব ঠান্ডা হলে উপরের দিকে ফাঁকা রাখুন। সরাসরি ঠান্ডা বাতাস মুরগির উপর না পড়া নিশ্চিত করুন। নিয়ম 4, চুন এবং অ্যামোনিয়া রিমুভার ব্যবহার। লিটার স্যাঁতস্যাঁতে হলে দেরি করবেন না। প্রতি 100 বর্গফুটে প্রায় 1 কেজি চুন ছিটিয়ে মিশান। চুন আর্দ্রতা শুষে নেয়, পিএইচ বাড়ায়, ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়। বাজারে অ্যামোনিয়া রিমুভার পাউডারও পাওয়া যায়। লিটার খারাপ হলে ব্যবহার করুন। নিয়ম 5, পানি ব্যবস্থাপনা। পানির পাত্র উঁচুতে রাখুন যাতে মুরগি পানি খেতে পারে কিন্তু ছিটকে না দেয়।
প্রতিদিন পানির পাত্র পরিষ্কার করুন। নিপল সিস্টেম থাকলে নিয়মিত চেক করুন। ভেজা লিটার হলে সঙ্গে সঙ্গে সরিয়ে নতুন শুকনো লিটার দিন। বোনাস টিপস: লিটার পুরো বদলাবেন না, কিছুটা পুরনো শুকনো লিটার রেখে নতুন লিটারের সঙ্গে মিশান। এতে খামারের পরিবেশ ভারসাম্য বজায় থাকে এবং মূর্ধি সহজে মানিয়ে নেয়। উপসংহার ও কল টু অ্যাকশন: আমার প্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকের নিয়মগুলো মনে রাখুন। ১. সঠিক পুরুত্বে শুকনো তুষ দিয়ে লিটার তৈরি। ২. প্রতিদিন অন্তত একবার লিটার নেড়ে চেড়ে দেওয়া। ৩. ঠান্ডা ও বিশুদ্ধ বাতাসের ভারসাম্য রেখে বায়ু চলাচল চালু রাখা। ৪. প্রয়োজনে চুন বা অ্যামোনিয়া রিমুভার ব্যবহার। ৫. পানির পাত্রের যত্ন নেওয়া। বোনাস: লিটার পরিবর্তনের সময় কিছু পুরনো লিটার রেখে দিন। এই নিয়মগুলো ব্যবহার করে আমার খামারে অসুস্থতা ও মৃত্যুহার প্রায় শূন্যে এসেছে। ওষুধের খরচ কমেছে, মুরগির ওজন বেড়েছে, উৎপাদন ভালো হয়েছে। আপনি মন দিয়ে প্রয়োগ করলে শীতকালার আতঙ্কের নয়, লাভের সময় হয়ে যাবে। আপনার খামারের লিটার সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভিডিওটি কাজে লাগলে লাইক দিন এবং অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। সবাই সুস্থ থাকবেন, খামার লাভে ভরে উঠুক। আল্লাহ হাফেজ।